বিবাহিত পুরুষ হয়েও তরুণীর সঙ্গে পরকীয়া করতে চাওয়ায় ধুন্ধুমার কাণ্ড ঘটল কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর এলাকায়। এমন ঘটনার পর গত 22 জুন কালিয়াগঞ্জ থানায় এজাহার করলেও অভিযুক্ত কমল বর্মনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি কালিয়াগঞ্জ থানা বলে অভিযোগ। হাসপাতালে শয্যায় শুয়ে তরুণী অনুপা বর্মন কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম অনুপা বর্মন। বাড়ি কোথায়? কালিয়াগঞ্জ, লক্ষ্মীপুর। কি হয়েছে যে আপনি এখানে হসপিটালে ভর্তি আছেন? আমার দুঃসম্পর্কে এক মামা পাশের বাড়ির, সে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো, সেটা আমি বাড়িতে বলতে গেছিলাম, কিন্তু ওর বউ আমাকে উল্টা অপমান করছে, মানে মাকে দিয়ে বলতে বলছিলাম, তো বলছে তোমার মেয়ে অতটাও সুন্দর না যে আমার বর তোমার মেয়েকে মেসেজ করবে। তো আমার কাছে কিছু প্রুফ ছিল, তো আমি চাইছিলাম ওগুলো ওকে দেখাতে। তো তার আগে আমি প্রধানকে জানাই এইসব ঘটনা। কি নাম যে আপনার মামার দুঃসম্পর্কের মামার কথা বলছেন, তার নাম কি? তার নাম কমল বর্মন। কি করেন উনি? উনি গাজার ব্যবসা করেন আর মুদিখানার দোকান আছে। আচ্ছা, সেটা কোথায় করেন উনি? ওনার মুদিখানার দোকানের সামনে। কোথায় বাড়ি, কোথায় ওনার? আমাদের পাড়াতেই, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরটা কোথায়, কোন থানায়? কালিয়াগঞ্জ থানা। আচ্ছা, এবার বলুন কি ধরনের মেসেজ করছে আপনাকে? প্রথমে তো আমাকে নর্মালি প্রেমের প্রস্তাব দিয়েছিল, তো আমি সেটা কোনো গুরুত্ব দিইনি। প্রেমের প্রস্তাব কি আপনাকে ফোনে দিয়েছিল না সামনাসামনি? আমাকে সামনাসামনি, মানে ওদের দুটো বাড়ি, একটা বাড়ি নতুন যেখানে ওদের দোকানটা আছে, আর একটা বাড়ি একদম আমাদের বাড়ির পিছনেই বাড়ি ওদের। তো মানে একটাই দেওয়াল বলা চলে, আমাদের ওটার একটাই দেওয়াল। তো ওখান থেকে আমাকে ভাগ্নি ভাগ্নি করতো। তো বলছে তোকে আমার খুব ভাল লাগে হ্যান ত্যান, তো আমি কিছু উত্তর দিই নাই। তারপরে ফোনে তখন আমাকে ফেসবুকে খুঁজে, মানে আমার আইডি খুঁজে ফেসবুকে, তখন আমাকে ফেসবুকে ফোন করতে থাকে। তো আমি রিসিভ করি না, কারণ আমি জানি সে কি বলবে, তো ওই জন্য আমি কথা বলি না তার সাথে। তারপরে সে অনেক বাহানায় যে ওর নাম্বারটা তোর কাছে আছে, অমুকের নাম্বার তোর কাছে আছে, এরকম এরকম অনেক বাহানায় আমাকে ফোন করে, মেসেজ করে। তো আমি কোনো উত্তর দিই না। তারপর আমাকে একদিন ডাইরেক্ট বলছে যে তোকে আমার খুব ভাল লাগে, তুই কি বলছিস। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এদিন অভিযুক্ত কমল বর্মন কি বলেছেন শুনে নেওয়া যাক। আপনার নাম? নমস্কার, আমি কমল বর্মন। আপনার নামে একটা অভিযোগ করেছে আপনারই পাড়ার একটা মেয়ে, যে সম্পর্কে আপনার ভাগ্নি হয়, সে বলেছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল করেছে যে তাকে আপনি কুপ্রস্তাব দিয়েছেন এবং কুপ্রস্তাবের সে রাজি না হয়, তাকে শ্লীলতাহানিরও সে একটা অভিযোগ এনেছে। পাশাপাশি প্রতিবাদ করায় তাকে আপনি মারধরও করেছেন, কি বলবেন? সেরকম কিছু বিষয় না, 2021 সালে সামান্য একটা বিষয় নিয়ে, মানে ও পোস্টেড এসে করতো, নোংরামি কাজ করতো, সেগুলো বিষয় নিয়ে 2021 সালে ওর সাথে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাটা নিয়েই ও বারবার 2024-এ আজকে আসে নিয়ে ও 2021 থেকে বাড়ির থেকে বাইরে চলে গেছিলো। বাইরে যাওয়ার পরে 2024-এ ইলেকশনের আগে ও বাড়িতে আসে। বাড়িতে আসার পর মানে এই প্রতিশোধটা নেওয়ার জন্য আমার সাথে মানে এরকম কিছু হেনস্থা করার জন্য আমাকে এরকম কিছু করতেছে। রিসেন্টলি তাকে কোনো মোবাইলে কোনো প্রস্তাব পাঠিয়েছিলেন প্রেমের সম্পর্ক বা অন্য কোনো? না, সেরকম কোনো কিছুই না, জাস্ট একটু ওই সেতে ও আসছিল আমার বাড়িতে, আমার ভাগ্নি হিসাবে আমার দোকানে আসছে, আমাকে আসে বলছে মামা তোমার একটু মোবাইলটা দাও। আমি মোবাইলটা দিই এবং কি আমি মোবাইলের মধ্যে থেকে ও নিজের ফোনে আমার মোবাইল থেকে সব কিছু পাঠিয়ে, আমি তো তখন মোবাইল চেক করিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম বা আমি দোকানে ব্যস্ত ছিলাম, তো মোবাইল দেখিনি। তারপর হঠাৎ কবে মোবাইলে তোমার এটা হয়েছিল 21 তারিখ, 21 তারিখে। এবং কি ও তখন আমি যখন বাড়িতে থাকি না, কাজে যাই, মানে তখন ও বাড়িতে আসে আমার বউকে মোবাইল দেখিয়ে বলে যে দেখো মামি, তোমার মামা আমাকে কি উল্টাপাল্টা সব SMS পাঠিয়েছে। তারপর আমি যখন বাড়িতে ঢুকি তখন আমার বউ বা আমার মা আমাকে বলে যে বাবু তুই কি সব তোর ভাগ্নিকে কোনো কিছু পাঠিয়েছিস? আমি যখন দেখি কি না মা, তো ও আমার মোবাইল নিয়েছিল, মোবাইলটা নেওয়ার পরে কি করছে, নিজের মোবাইলে কি পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা আমি জানি না। তারপর নিজের মোবাইল আমি চেক করে দেখি কি হ্যাঁ সত্যি ও আমার মোবাইল থেকে সব কিছু এসব পাঠিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এবং কি পাড়ার যে আমাদের যে পার্টি বিষয় আছে, পার্টির লোককে সব কিছু মিলে মানে নাম দিচ্ছে, যে প্রধান আছে আমাদের 2 নম্বর ধনকুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে এর সাথে জড়িত করে দিচ্ছে। ঠিক আছে, কি ঘটেছিল শনিবারের রাত্রে? শনিবারের রাত্রেবেলা ঘটেছিল যেটা আমি যখন রাত 8:30 বাজে, তখন আমি দোকানের মাল নিয়ে আসে, টোটো করে দোকানের মাল নিয়ে আসে বাড়িতে যখন ঢোকার পর দোকানে আমি ঢোকার পর আমি তলা পরে দোকানের পাশে ফ্যান চালিয়ে বসলাম। হট করে ও আসে নিয়ে ওর ভাই 3 মা ছেলে মিলে বাড়িতে আসে। ওর ভাই দোকানের বাইরে দাঁড়িয়েছিল এবং কি ওর মা আর ও মিলে
আমার দোকানের ভিতরে ঢুকে আমাকে দোকানের ভিতরে ঢুকে হেনস্থা করার চেষ্টা করে এবং কি আমার অন্ডকোষ চিপে ধরে আমার হাতে কামড় দেয়। এবার যখন আমার অন্ডকোষ চিপে ধরে তখন আমি বাঁচানোর তাগিদে ওকে ধাক্কা দিই। ও ধাক্কাতে ওর যে আমার যে দোকানের যে পিলার আছে ওই পিলারের সাথে যায় মাথায় ওর আঘাত পড়ে এবং কি মাথা ফেটে রক্ত পড়ে। তো এই একটা অভিযোগ নিয়ে আসছে আপনার বিরুদ্ধে, আপনি কী করবেন? আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে শ্লীলতাহানি, মারধর অভিযোগ, আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, অবশ্যই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমিও এটার ও যেরকম বলছে আমিও মানে এটার সবিচার চাই। সবাই যেন আমাকে হেল্প করে। একটা ভালো আমি একটা আমার একটা ইসে আছে যে আমার এখন লোকে কেউ আমাকে কোনো দিন খারাপ কিছু বিষয়ে হেনস্থা বা ইস্যু করিনি বা আমি কোনো দিন কারো কাছে। আপনার সাথে মেয়েটা এরকম ব্যবহার করলো কেন? ও মেয়েটা হচ্ছে ওই তোমার হচ্ছে প্রস্টিটিউটরি সে যে কাজ করে মানে 2 নম্বরে কাজ টাজ করতো। ও বাড়িতে ছেলে পেলে নিয়ে আসে, মা বেটি মিলে ওরা ওই যা ইচ্ছা তাই অশ্লীল কাজ করতো এবং আমাদের গ্রামের বিষয় নিয়ে তা গ্রামের পরিবেশ হওয়াতে আমরা সব ছেলেপেলেকে ওকে 2021 সালে ওই কেসে ইস্যু করছিলাম এবং কি ও কালিয়াগঞ্জ লোকাল থানার মধ্যে আমাদের ওর 2021 সালে ডায়েরি করানো ছিল। কালিয়াগঞ্জ থানার থেকে ওকে যায় তুলেও নিয়ে আসলো। আপনারা যদি বিষয় করেন তাহলে কালিয়াগঞ্জ থানায় যায় একটু রিপোর্ট নিলেই বুঝতে পারবেন যে ওর নামে কত কী করা আছে এবং কি ওর যে ফেসবুক আইডিতে আছে আপনি চেক করলেই সব কিছু বুঝতে পারবেন যে ওর মানে অশ্লীল ছবি আর এবং কি অশ্লীল পোস্টের জন্য ও কিন্তু এসব মানে সব লোককেই সামান্য বিষয় নিয়ে মানে হেনস্থা করার চেষ্টা করে এবং কি পয়সা নেওয়ার চেষ্টা করে। আপনার বিরুদ্ধে অভিযোগ যে উঠছে সেই অভিযোগের পক্ষে কী বলবেন? মানে অভিযোগ কী? আমি এটুকুই বলবো যেটা আমার বিষয়ে ও মানে এত কিছু ইসে করছে যে সেটা কোনো কিছুই না। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, যেটা আমি 2021 সালে ওর সাথে মানে ওদের ঝামেলার মধ্যে একটু আমি জড়িত ছিলাম। জড়িত বলতে কি ও যে এই কেসটা করছিল যে ছেলেকে বাড়িতে নিয়ে আসে নানান রকম মানে নানান দিনে নানান রকমভাবে ছেলেকে বাড়িতে নিয়ে আসে নানান রকমভাবে গ্রামের মধ্যে আমাদের গ্রামের পরিবেশ নিয়ে ওই কাজ করতো। ওর জন্য ওইটাকে মানে ইসে করার জন্য ও আমাকে মানে হেনস্থা করতে বাধ্য করছে। পাশাপাশি প্রধানের স্বামী তথা প্রতিনিধি সঞ্জীব বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো। দাদা আপনার নাম? সঞ্জীব বর্মন। আপনি কোন অঞ্চলে বাড়ি এবং কী দায়িত্ব আছে? আমি ধনতল অঞ্চলের, ঠিক আছে, প্রধানের হাজব্যান্ড। প্রধান দাদা একটা বিষয়ে অভিযোগ করেছে আপনাদের গ্রামের একটা মেয়ে ফেসবুকে লিখেছে যে তার উপর একটা শ্লীলতাহানি এবং কুপ্রস্তাব পড়েছিল। সেই কথাটা আপনাদেরকে জানালেন, সেটা আপনারা ধামাচাপা দিতে বলেন এবং পাশাপাশি সে তার উপর যখন সেই যে অভিযুক্ত সে যখন চড়াও হয়েছে তার উপর তাকে মারধর করেছে, হ্যাঁ, তার মাথা ফেটেছে, সেই কথাটা আপনাকে জানালেন। আপনি নাকি আরও বলছেন যে তোমাদের এইটুক মারে কিছু হয়নি, আরও মার খাবে না, কী বলবে এই বিষয়টা? না, এটা মিথ্যা কথা। এটা শুনেন, আমি যখন শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম গত শুক্রবার, সে ফোন করলো যে দাদু এরকম কমল আমাকে মেসেজ করেছে। কি মেসেজ করছে? যে এরকম প্রেমের প্রস্তাব দিচ্ছে, এরকম করছে। ঠিক আছে, তাহলে শুনতে হবে, শুনে জানাচ্ছি। তারপর বলছে মেয়েটা দাদু কালকে মিটিং ডাকতে হবে। তাই আমি বললাম কালকে তো আমি তো এখন শিলিগুড়ি যাচ্ছি, আসি তাহলে, তারপরে তো নয় বসা যাবে। তারপরে তো গেছি, তো যাওয়ার পর শুনছি নাকি শনিবারে ওরা গণ্ডগোল করেছে। কিছু পাড়ার ছেলেপেলে নিয়ে গিয়ে যখন মিটিং করতে চাইছিল ও, করার পর নিজেরা গণ্ডগোল করছে। তারপর যখন থানা টানা হয়ে যায় তারপর আবার ফোন করি, তখন বলছে দাদু এরকম মারছে, ইয়ে করছে। আজ দেখো, আমি বললাম যে আমি আগে আসি, তারপর বসা যাবে, তাহলে তো তোমাদের মধ্যে গণ্ডগোল হবে। এইটুকুই বলছিলাম আমি। কী বলবেন, একটা মেয়ে এরকম অভিযোগ করলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো? শুনেন, এখন কী জেনে কীভাবে করলো আমার যদিও জানা নেই বা বলাও ঠিক না। যাই হোক, যদি ওই ছেলেটা অন্যায় করে তাহলে তার উপযুক্ত শাস্তি হোক, আমি এইটুকুই চাইবো। এইটুকুই চাইছিলাম যে গ্রামবাসী হিসাবে যেন আমাদের পাড়ার বা গ্রামের যেন বদনাম না হয়, আমরা নিজেরাই বসে, সেটা গণ্ডগোলের আগে কিন্তু তখন বলছিলাম যে যেহেতু ওরা বসতে চাচ্ছে তাহলে বসুক, মিটাই দিব, এইটুকুই বলছিলাম। অন্যদিকে কমল বর্মনের মা অর্চনা বর্মন কি বলেছেন জানুন। আপনার নাম? আমার নাম অর্চনা। বলছি আপনার নাম? আমার নাম অর্চনা। কমল বর্মন কে হবে? ছেলে। বাড়ি কোনটা? এটাই বাড়ি। কি করে? দোকানদার। বলছি কমল বর্মনের নামে একটা অভিযোগ রয়েছে যে এই পাশেই একজন সম্পর্কে ভাগ্নি হয়, তাকে কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি না হতে তার সাথে শ্লীলতাহানি করে এবং তাকে
তার মোবাইলে কুপ্রস্তাব পাঠিয়েছে এবং পাশাপাশি তিনি আরও অভিযোগ করছে তাকে তিনি জানাতে গেলেন মানে মেয়েটা যদি তাকে জানাতে যায় তার পরিবারকে তারা স্বামী স্ত্রী মিলে ধরে ওনাকে মারধর করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, দাদু হয়েছে। কি বলবেন? মেয়েটা এখন রায়গঞ্জ হসপিটালে ভর্তি আছে। আপনি কি বলবেন, কি জানেন? আমার ছেলে এখানে বসেছিল সন্ধ্যাবেলা, যখন সন্ধ্যাবেলা বসেছিল তখন ওরা আসছিল 3 মায়ের মা বাচ্চা, এই ছেলে মেয়ে, ওরা 3 মায়ের তো একটাই, ওই 3 মেয়ে ছিল একবারে আসছিল এখানে। এইখানে আসে বসেছিল, এখানে বসেছিল তো বসে আছে, তো ও বুঝে ও নিজের মতো করছে, নিজের মতো দোকান বন্ধ করে একটা ঝাঁপ খালি ফেলছে আর এগুলো বাকি আর এখানে বসে আসে ওরা এখানে আসে অত্যাচার করতে করতেই ওরা ওর জুতা দিয়ে মুখে লাগাইছে মার। জুতা দিয়ে যদি মুখে মারে তাহলে তো ওর রাগ উঠবেই। হ্যাঁ, তখন বলে তো দোকানের সামনে থেকে দোকান থেকে নামে যাও তারপরে কথা হবে। দোকান থেকে নামে নাই, মেয়েটা বলতেছি আমি এইখান থেকেই কথা বলবো তো এইখান থেকেই কথা বলবো তো বলো। হ্যাঁ, বলার পর তখন তবু আর নামে না, তখন এইখান থেকে মারপিট, জুতা দিয়েই শুরু মারপিট। ওই মারপিট করতে এরকম করতে এইখান থেকে ধাক্কাতে এত দূর চলে গেল। তখন ওর বউ আসলো, কিন্তু ওর বউ আর আমি শাশুড়ি মা আর বৌমা, বৌমা ভাত রান্না করতেছে আর আমি তরকারি কাটতেছি, আর ছেলে তো আমি এখানেই। তখন দেখতেছি এখানে চিল্লা হাল্লা উঠতেছে। যখন ওর বউ আসে দেখতেছে মারপিট, তখন ওর বউ ধরছে। ওর বউ যখন ধরে তখন ওর বউকে আবার জুতা দিয়ে মার ওইরকমই গলাটা এখানে লাগছে, এখানে ব্যথা, তারপরে মাথায় লাগছে, ওখানে ব্যথা, তারপরে কি অনেক রকম। তখন ঝিটকাপিটি করতে ওর জামা, আমার বৌমার জামা এক লাইটি ঠাইটি সব ছিঁড়ে শেষ, সব ছিঁড়ে টিড়ে সব কিছু নিয়ে তখন ওইদিকে গেছে। তখন আমার ছেলেকে ওর ছেলেটা ধরে তখন ওই ফেলে দিচ্ছে মাটিতে ফেলে টুটি কি খুব চাপছে নিচে, এই যে বলা তো যায় না ওগুলা, তখন ওইটা এমনভাবে টিপতেছে যেন ওর জীবনটা মারা যায়। তখন জীবন না যখন সহ্য করতে না পারে তখন এইরকম লাঠি ছিল, লাঠি দিয়ে মারছে ওকে। আচ্ছা, মানে কি কারণে গন্ডগোল জানেন? কি কারণে আমি তো ওইটা কারণটা বলতে পারবো না, মানে হচ্ছে কারণটা বলতে গেলে এখন ছেলেটাকে দরকার। মেয়েটা বলছে যে আপনার ছেলের নামে একটা অভিযোগ করে কুপ্রস্তাব দিয়েছে, আপনি কি বলবেন মা হিসাবে? আমি কুপ্রস্তাব দিয়েছে তো ওর মা আসছিল, ওর মেয়েটাও আসছিল। তো ওর মা আমাকে ডাকে নিয়ে যায় বাড়িতে বলছিল যে আমার মেয়েটাকে এরকম করে বলছে, তুমি তো মা, তা তুমি কি করবা? তা আমি বললাম ভাই বাপু দেখো এখন করার কিছু নাই, ছেলেটা তো আমার বাড়িতে নাই, যে অন্যায় যদি করে তাহলে অন্যায় প্রতিবাদ করব। হ্যাঁ, আমরা করব, কিন্তু সেটা কতদিন আগে? হ্যাঁ, সেটা কতদিন আগে? এই 22-23 তারিখের মধ্যেই হবে আর কি। তখন ওরকম করতে তখন ওরকম করে বলে আমি ওর মাকে বলে চলে আসলাম। তখন চুপ করে থাকো, ছেলে আসুক, ছেলেটাকে বলবো তখন কি হবে না হবে তখন হবে। ওরা তো চুপচাপ আছে, আমরাও চুপচাপ আছি। তারপরে দ্বিতীয়বার আসে আমার বউকে, তারপরের দিন 22-23-24 তারিখে তখন আসে আমার বউকে আবার বলছে যে তোমরা বাড়ি গেছো খুবই, তাহলে দেখা যাক আমি মিটিং ডাকাচ্ছি। হ্যাঁ, মিটিং যখন ডাকাবে তাহলে মিটিং ডাকাই ভালো। মিটিং যখন ডাকাবে তার মিটিংটা আমরা তো আছি, মিটিংয়ের মধ্যেই আমরা বসে আছি। তো ওই মিটিং তখন ভাত ওই মিটিং বলে করবে, মিটিং করার পর ভাত আমরা চাপাইনি আর কি। তখন 8:30 বাজে তখন আমরা ভাত চাপাইছি, তখন এইরকম মারামারি। শনিবার রাতে? হ্যাঁ, এইরকম মারামারি। তো আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম কমল। কোথায় গেছে? ও রায়গঞ্জে গেছে। মানে কোনো কাজে? হ্যাঁ, তো ওষুধের চিকিৎসা করতে ওইটা। আচ্ছা, তো খুলে গেছে না। আর হচ্ছে আপনার ছেলে কি কোনো পার্টি করে? পার্টি পার্টি তো আমরা এমনি করি। পার্টি তো যে কোনো পার্টি ভোট দিতেই হবে।
মেয়েটা বলছে যে হচ্ছে আপনার ছেলে নাকি তৃণমূল করে, তৃণমূলের ডন এরকম একটা বলছে। কে বলছে? মেয়েটা বলছে তৃণমূলের ডন। আমাকে আমার ছেলেটাকে দেখতেই বুঝতে পারবেন ডন না কি। ডন হলে তো ডনের মতো থাকবে, আর ডন না হলে কি মনে করে ডন থাকবে? তাহলে ভোট দেওয়াই নিয়ে এসে আজকে। মেয়েটা যে অভিযোগগুলো করছে সেই পরিপ্রেক্ষিতে কি বলবেন? সেই অভিযোগগুলো কি মানে কি বলবেন? কি বলবো আমরা যেটা বলবো সেটাই। আমরা কি সত্য না মিথ্যা? মিথ্যা তো ওইগুলা, সবগুলা মিথ্যা। তবে অভিযুক্ত কমল বর্মন যে সঠিক কাজ করেনি তা একজন অবিবাহিতা তরুণী যখন থানায় অভিযোগ করেছেন তার প্রকৃত তদন্ত চাইছেন এলাকার মানুষও। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত এবং রায়গঞ্জ থেকে কুণাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।